যে ম্যাথ পরীক্ষায় আসবেই। এই সিরিজের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমি আবরার মাহমুদ, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। আচ্ছা, আমরা পরিমিত অধ্যায়ের আরেকটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তারপর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং ক্ষেত্রফল 768 বর্গমিটার, এবং প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে। এখন কোয়েশ্চেনটা খেয়াল করো, আমাকে আয়তক্ষেত্রের ইনফরমেশন দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল নিয়ে বলা আছে, কিন্তু আমি যে পাথর লাগাবো, আমি যে পাথরটা দিব, সেটা কই দিব? একটা বর্গক্ষেত্রে দিব। তো এখানে আমার দেওয়া আছে আয়তক্ষেত্রের ইনফরমেশন, কিন্তু কাজ করতে হবে বর্গক্ষেত্র নিয়ে। এখন যে আমি আয়তক্ষেত্রের ইনফরমেশন নিয়ে বর্গক্ষেত্রে কাজ করব, তার জন্য আমার কি লাগবে? আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের মধ্যে যে সম্পর্ক লাগবে, সেটা আমার প্রথম লাইনে দেওয়া আছে। সেটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা এবং আয়তক্ষেত্রের পরিসীমার সমান। বুঝতে পারছো? এখন সম্পর্কের জায়গাটা কোথায়? পরিসীমাতে। তার মানে আমাকে আয়তক্ষেত্রে যেসব ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। আয়তক্ষেত্রের পরিসীমা পেয়ে গেলে আমি বর্গক্ষেত্রের পরিসীমা পেয়ে যাব। সেখান থেকে আমি পাথর কয়টা লাগবে সেটা বের করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা প্রথমে আয়তক্ষেত্র নিয়ে কাজ করব। সেটা তুমি বুঝতে পারতেছো কেন? কারণ হচ্ছে আমাকে আয়তক্ষেত্রের ইনফরমেশন গুলো দেওয়া আছে। আচ্ছা, তো যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ সরাসরি দেওয়া নাই, আমি ধরে দিব। ধরি, এখন বলো, আমরা চাইলে প্রস্থ সমান x ধরতে পারি অথবা দৈর্ঘ্য সমান x ধরতে পারি। আমি যদি দৈর্ঘ্য সমান x ধরি, তাহলে প্রস্থ কত হবে? তার 3/1 হবে, কারণ প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য 3 গুণ বেশি, অর্থাৎ x কে 3 দিয়ে ভাগ করতে হবে। আর আমি যদি প্রস্থ সমান x ধরি, তাহলে দৈর্ঘ্য কি হবে? প্রস্থের চেয়ে 3 গুণ বেশি, অর্থাৎ 3 দিয়ে গুণ করতে হবে। তো গুণ করা সহজ নাকি ভাগ করা সহজ? অবশ্যই গুণ করা সহজ। তো আমি যেটাতে গুণ করা সহজ সেটা নিব। তখন তাহলে কি নিচ্ছি? যেটা ছোট সেটাকে আমি x ধরবো, তারপর বড়টা বের করব। তো ছোট কোনটা? প্রস্থ। তো প্রস্থ সমান আমি ধরবো x, প্রস্থ x মিটার। এখন একটা বিষয় খেয়াল করো, আমি যদি দৈর্ঘ্য সমান x ধরি, তাহলে কি অঙ্ক করা যাবে না? অবশ্যই করা যাবে, কিন্তু সেক্ষেত্রে তোমাকে ভাগ করতে হবে। দৈর্ঘ্য সমান যদি x হয়, তাহলে প্রস্থ সমান কি হবে? x ভাগ 3 বা 3। এখন আমি ওইভাবে করতেছি না, আমি করব হচ্ছে প্রস্থ সমান যদি x মিটার হয়, তাহলে দৈর্ঘ্য সমান কত হবে? সুতরাং দৈর্ঘ্য সমান 3 ইন্টু x, অর্থাৎ 3x মিটার। এভাবে সরাসরি লিখে ফেলতে পারবো। এখন আমি কি করবো? আমি কি পরিসীমা বের করবো নাকি ক্ষেত্রফল বের করবো? দেখো, আমার ক্ষেত্রফলের মান দেওয়া আছে 768। আবার আমি চাইলে এখান থেকেও ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো এখানে যে ক্ষেত্রফলটা পাবো, ওই ক্ষেত্রফল সমান হবে। তো সুতরাং ক্ষেত্রফল লিখি। সুতরাং ক্ষেত্রফল 3x ইন্টু x, অর্থাৎ 3x গুণ x, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সমান সমান 3x² বর্গমিটার। এটা আমি হচ্ছে পাইছি কার? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখো, এটাও ক্ষেত্রফল, তারপর এটাও ক্ষেত্রফল কার? সেম আয়তক্ষেত্রের। তার মানে এটা সমান হবে না। তো সুতরাং আমরা লিখতে পারবো প্রশ্ন মতে 3x² সমান কত? 768। এটা। এবার আমি কি করব? 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করি, বা 3 দিয়ে ভাগ করলে এদিকে আসবে x², এদিক দিয়ে আসবে 7কে 3 দিয়ে ভাগ করলে 2, 1 16, 5, 6, অর্থাৎ 256। সুতরাং x সমান কত আসবে? উভয় পাশে যদি আমি বর্গমূল করি, তাহলে এদিকে আসবে x, আর 256 বর্গমূল কত? 16। অর্থাৎ 16 ইন্টু 16 কত? 256। এটা মনে রাখলে বেটার, অথবা একটা তুমি ক্যালকুলেটরে বের করতে পারো। এখন আমি চাইলে দৈর্ঘ্য এবং প্রস্থ আলাদা আলাদাভাবে বের করতে পারি, অথবা সরাসরি পরিসীমা বের করতে পারি। তো আমরা কাজ কমাই ফেলি। সুতরাং পরিসীমা সমান আমি লিখতে পারবো পরিসীমা সমান কত? 2 ইন্টু দৈর্ঘ্য কত? 3x প্লাস x, প্রস্থ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মিটার, সমান কত? 3x প্লাস x কত? 4x। 4x ইন্টু 2x 8x, অর্থাৎ 8x মিটার।
পরিসীমা কিন্তু মিটার হবে, কখনো বর্গ মিটার হবে না। তারপর ধরো এক্স এর মানটা বসাই, 8 ইন্টু কত 16 কত হয়, 8 10 80, 6 8 48, 80 আর 48 মিলে 128 মিটার। তোমরা ক্যালকুলেটর দিয়ে করবা, আর মনে মনে করতে বলতে বেটার। আচ্ছা, এবার এখন আমি কি পাইছি, আমি হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা পাইছি। এখন একটা ইনফরমেশন দেওয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমা এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান। তার মানে এটা যদি বর্গক্ষেত্রের পরিসীমা হয় তাহলে এটা আবার সরি, এটা যদি আয়তক্ষেত্রের পরিসীমা হয় তাহলে এটা আবার বর্গক্ষেত্রের পরিসীমা হবে। তো সুতরাং আমরা লিখতে পারবো, সুতরাং পরিসীমা সমান কত মিটার, এটা 128 মিটার। এখন দেখো আমাকে বলছে কয়টা পাথর লাগবে, এই যে 40 সেন্টিমিটার বর্গাকার পাথর। তা আমি যখন পাথর বসাবো তখন আমার ক্ষেত্রফল নিয়ে কাজ করা লাগবে অবশ্যই, বুঝতে পারছো? তো আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করা লাগবে, তার জন্য আমাকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করা লাগবে। আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, বুঝছো? তো ধরি যেহেতু আমি এখানে এক্স নিয়ে কাজ করছি, এখানে আমি ওয়াই ধরবো। ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত, ওয়াই মিটার। তো সুতরাং ক্ষেত্রফল কত হবে, সরি ক্ষেত্রফল বের করবো না, আমি বের করবো পরিসীমা। কেন, আমার পরিসীমার মানটা জানা আছে। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু ওয়াই মিটার। কারণ দেখো একটা বর্গক্ষেত্রে 4টা সাইড, একটা যদি ওয়াই হয়, এটাও ওয়াই, এটাও ওয়াই, এটাও ওয়াই, তো পরিসীমা কি 4টা বাহুর যোগফল। তো 4টা ওয়াই এর যোগফল কি হবে, 4y হবে। বুঝতে পারছো আশা করি, এটা তোমার লেখার দরকার নেই, এটা জাস্ট বোঝার জন্য। এখন পরিসীমা সমান 4y মিটার পাইছি। এখন দেখো এটাও পরিসীমা 4y, এটাও পরিসীমা, সেম বর্গক্ষেত্রের পরিসীমা, তার মানে সমান। তো সুতরাং 4y ইকুয়াল টু 128। তারপর উভয় পক্ষে যদি আমি 4 দিয়ে ভাগ করি, y সমান আসবে 32 মিটার। তো বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেছি, এখন ক্ষেত্রফল বের করা লাগবে। তো সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 32 গুণ 32 বর্গ মিটার। তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো এটা আসবে হচ্ছে 1024 বর্গ মিটার। এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করব। দেখো আমাকে বলা আছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর। এখন এই যে 40 সেন্টিমিটার, এটা কিসের কিসের দৈর্ঘ্য বা কিসের মান, এটা কি ক্ষেত্রফল নাকি তার এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা বুঝতে হবে তোমার একক দিয়ে। একক দেখো, একক হচ্ছে সেন্টিমিটার, যদি ক্ষেত্রফল হইতো তাহলে কি থাকতো, বর্গ সেন্টিমিটার থাকতো, তার মানে এটা ক্ষেত্রফল না, এটা বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। সুতরাং এখানে কোন বর্গক্ষেত্র, এটা হচ্ছে বর্গাকার পাথরের দৈর্ঘ্য, এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য না। তো সুতরাং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান 40 সেন্টিমিটার। এখন একটা বিষয় দেখো, আমরা সবগুলো কাজ করছি হচ্ছে মিটারে নিয়ে, তো এটাকে আমি কি নিয়ে যাব, মিটারে নিয়ে যাই। এখন 40 সেন্টিমিটার মানে কত, কত মিটার, আমরা যখন সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে যাব 100 দিয়ে ভাগ করবো, কারণ সেন্টিমিটার হচ্ছে মিটারের চেয়ে 100 ভাগ ছোট। অর্থাৎ এক মিটারকে যদি আমি 100 ভাগ করি তাহলে 1 ভাগ হবে 1 সেন্টিমিটার। তো সুতরাং আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তো 0.4 মিটার। এখন
সুতরাং ক্ষেত্রফল, সুতরাং বর্গাকার পাথরের ক্ষেত্রফল সমান 0.4 ইন্টু 0.4 গুণ করলে আসবে 0.16 বর্গ মিটার। এখানে একটা কাজ করবা, এটা বর্গক্ষেত্রে না লিখে পাথরে লিখতে পারো, কারণ এখানে বর্গক্ষেত্র আরেকটা আছে, ওই কারণে। বুঝতে পারছো? আচ্ছা, এটা আমি পাইছি হচ্ছে বর্গাকার পাথরের ক্ষেত্রফল। এখন দেখো জিনিসটা চিত্র আকারে বোঝার চেষ্টা করো। ধরো এটা হচ্ছে আমার বর্গাকার, একটা বর্গাকার হইতে হবে, এটা হচ্ছে বর্গক্ষেত্র আমার, এটা হচ্ছে আমার বর্গক্ষেত্র, যার ক্ষেত্রফল আমরা বের করছি কত, এই যে 1024। এটার ক্ষেত্রফল হচ্ছে 1024 বর্গমিটার। এই ক্ষেত্রটাতে আমি কি বসাবো, পাথর বসাবো। এরকম পাথর বসাবো, এই যে পাথর 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 এভাবে বসাবো, বসাই পুরোটা ফিল আপ করবো এভাবে। এই একটা পাথরের ক্ষেত্রফল কত, 0.16 বর্গমিটার। তো এরকম কয়টা পাথর লাগবে, একটা দিয়ে হচ্ছে 0.16, তার টোটাল কয়টা লাগবে এটা আমরা ঐকিক নিয়ম দিয়ে বের করতে পারবো। তো তুমি এক লাইনে করতে পারো, আমি ঐকিক নিয়ম দিয়ে করতেছি তোমাদের সুবিধার্থে। সুতরাং দেখো 0.16 মিটার, সরি বর্গমিটার হবে অবশ্যই, যেহেতু এটা ক্ষেত্রফল। 0.16 বর্গমিটার কি বলে বাঁধতে, তো বাঁধতে পারে লেখাটা সুন্দর হচ্ছে না, বাঁধতে পারে একটি পাথর। তো সুতরাং একের জন্য কত হবে, একের জন্য হবে ভাগ 1/0.16 টি পাথর। আমি এক্সপ্লেন করতেছি না, কারণ এটা হচ্ছে ঐকিক নিয়ম, তোমরা জানো কিভাবে করতে হয়। সুতরাং কত আমার টোটাল কত লাগবে, টোটাল লাগবে হচ্ছে 1024। 1024 বর্গমিটার বাঁধতে পারবে কত, গুণ করতে হবে এখন। 1 ইন্টু 1024 ভাগ 0.16। এখন যদি তুমি ভাগ করো তাহলে কত আসবে, তাহলে আসবে হচ্ছে 6400টি, 400টি পাথর। এই যে পাথর সংখ্যা বের করছো, এটা হচ্ছে আমার আনসার। এখন তুমি চাইলে এই পুরো প্রসেসটা স্কিপ করে লিখতে পারো। সুতরাং পাথর লাগবে 1024 ভাগ 0.16, এভাবে করতে পারো। আমি জাস্ট এটা করছি কি তুমি বোঝার জন্য। তো আশা করি তোমার ম্যাথটা বুঝতে পারছো। এখানে খুব ট্রিকি কোয়েশ্চেন এরকম না, কিন্তু তোমার এটা আগে একবার করে যাওয়া উচিত যাতে তুমি পরীক্ষায় পারো। বুঝতে পারছো? আর এই টাইপের কোয়েশ্চেন মাঝে মধ্যেই আসে, তাই পরীক্ষায় আগে একবার দেখে যাবা। আর অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করো, একবার দুইবার প্র্যাকটিস হলে এই ম্যাথ তুমি পারবা। এটা সহজ একটা ম্যাথ। তো আজকের পর্ব এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা ম্যাথ নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।